হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটি ছিল আমাদের 16 ডিসেম্বর পিকনিকের। সারাদিন আমরা কী করলাম, কী রান্না করলাম সেটাই শেয়ার করব। তো এই তো সকাল সকাল আমরা নাস্তা করতে বসে পড়েছি। নাস্তা ছিল আমাদের রোজকারের পরোটা আর চা। তো এই তো নাস্তা করা শেষ হলে আমরা সব কিছু যোগাযন্ত্র করতে বসে পড়েছি। প্রথমে আমরা নিয়েছিলাম গরুর গোশত, মুরগির গোশত, পোলাওর চাল। আমরা গরুর গোশত, মুরগির রোস্ট আর পোলাও রান্না করার প্ল্যান করেছিলাম। তো সব কিছুই তো রেডি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে তো বাদাম বেটে নিয়েছিলাম, আদা রসুন বাটা সব কিছু রেডি করে তো রান্না বসিয়ে দিলাম আম্মু। তো ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছিল, তার মধ্যে তো দিয়ে দিল আদা বাটা। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছিল, যেহেতু আমাদের গরু গোশতের পরিমাণ একটু বেশি ছিল সেই জন্য একটু আদা রসুন বেশি করে দিতে হবে। তো আদাটা দেওয়ার পর আমি একটু নাড়ানাড়ি করে নিচ্ছিল। তারপর এর মধ্যে দিয়ে দিবে রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করার পর এই তো তরকারির মধ্যে এবার দিয়ে দিবে হচ্ছে মরিচের গুঁড়া। আমাদের পরিবারে যেহেতু আমরা সবাই ঝাল একটু বেশি খাই সেই জন্য মরিচের গুঁড়োটা বেশি দিবে। একদম পুরো কৌটোটা খালি করে ফেলেছিল মরিচের গুঁড়া দিয়ে। তারপরে তো ভালো করে নাড়াচাড়া করে নেবে, মরিচের গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নেবে। এরপর এর মধ্যে দিয়ে দিবে হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে দিবেন। এটা আসলে গরু গোশতের পরিমাণের উপর ডিপেন্ড করে যে কতটুকু কি লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিবে একটু পানি মশলাগুলো কষানোর জন্য। তারপর এই তো মশলাগুলো কষানো হয়ে গেলে আম্মু এর মধ্যে গরু গোশতগুলো এক এক করে দিয়ে দিবে। তারপরে এই তো গরু গোশতের হাঁড়িটাতে আম্মু একটু করে নিচ্ছিল, যেহেতু বের হয়ে আছে মাথাটা, এই কারণে। গরুর গোশতগুলো দেওয়ার পর এবার নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশাতে হবে যাতে প্রত্যেকটা গরু গোশতের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। তো এই তো মশলাগুলো মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিল গরম মশলা, যা যা গরম মশলা লাগে আর কি গরু গোশতের জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিল লবণ, যেটা প্রথমে আম্মু দিতে ভুলে গিয়েছিল, পরবর্তীতে দিয়ে দিল। তো এই তো তারপর এখানে ঝোল দেওয়ার পর গোশতগুলো কষানো হচ্ছিল। তো এরপর আম্মু আবার পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিল পোলাও আর রোস্টের মধ্যে দেওয়ার জন্য। এখানে আরেকটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিল। তারপর এর মধ্যে তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। আদা রসুন বাটাগুলো দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিবে হচ্ছে গিয়ে বাদাম বাটা। একটু গরম পানি অ্যাড করে দিল। এরপর এর মধ্যে লবণ অ্যাড করে দিল।
এই তো তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিবে মুরগির গোশতগুলো, যেগুলো আগে থেকেই ভাজা ছিল, আগে এমন ভেজে রেখেছিল রোস্টের জন্য, যেটা ক্লিপটা নেওয়া হয়নি আর কি। তো এই তো এক এক করে দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিবে। তো এই তো এই রান্নাগুলো হতে হতে আমরা এর মধ্যে আবার 1 কাপ চা খেয়ে নিলাম। সারাদিনের মধ্যে অনেকবার চা খাওয়া হয় আমাদের, চা না খেলে ভালোই লাগে না। তো এই তো এদিকে আমাদের গরু গোশত প্রায় ডান হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিবে জিরা গুঁড়ো, রোস্টের মধ্যে রোস্টের মশলা দেওয়া শেষ। পর হচ্ছে আম্মু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিল। তারপর এই তো এর মধ্যে টক দই অ্যাড করে দিল। এরপর এর মধ্যে কিছু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিবে, যার যতটুকু মিষ্টি স্বাদ আর কি। তারপর এর মধ্যে দিয়ে দেবে কাঁচামরিচ। তো এই তো লাস্ট অফ অল এর মধ্যে দিয়ে দিবে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরেই তো আমাদের রোস্ট রান্না করা কমপ্লিট। এরপর আম্মু একটা কড়াই বসিয়ে দিল পোলাও রান্না করার জন্য। তেলের সাথে কিছুটা ঘি অ্যাড করে নাড়াচাড়া করে নিয়েছিল, পেঁয়াজটা ভেজে নিয়েছিল। এরপর দিয়ে দিল তেজপাতা আর আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালগুলো। পোলাওর চালগুলো ভালো করে তেলের সাথে ভাজতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিবে হচ্ছে পানি, গরম পানি অ্যাড করতে হবে। তো লাস্ট অফ অল সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করা হবে। তো এই তো এটাই ছিল আমাদের 16 ডিসেম্বরের আয়োজন। এখানে ছিল গরু গোশত, মুরগির রোস্ট আর পোলাও। আমরা সবাই মিলে খুব আনন্দ করে খেয়েছিলাম। তো এই তো এখানে আম্মু আমাকে বেড়ে দিচ্ছিল। সারাদিন আমরা কি রান্না করলাম সেটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।